হরমুজ প্রণালীর আশপাশের ৩৩টি ঘাটির মধ্যে ৩০টি এখন ইরানের নিয়ন্ত্রণে। এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে সফর, এই সফরে কিন্তু ইরান যুদ্ধ বন্ধ বা ইরানে একটা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য এখন কিন্তু তার চীনকে ব্যবহার করার একটা সুযোগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর উপরে এবং আশপাশে ইরানের নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন চীন সফর করছেন এবং 3 দিনের চীন সফরে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে চীনে এবং সেই ছবি ভিডিও এখন গোটা বিশ্বব্যাপী ভাইরাল এবং সেই ভিডিও চলছে। যখন এই অবস্থা, ডোনাল্ড ট্রাম্প যখন চীনে, তখন ইরানের যেই যুদ্ধের পরবর্তীতে ইরানের যে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো এবং ইরান যে আবার নতুন করে কিভাবে শক্তিশালী হয়ে উঠছে অস্ত্রের দিক থেকে, সেই বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদন রীতিমতো অনেকের পিলে চমকে দিয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তো বটেই, একেবারে পিলে চমকে দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের ভূগর্ভস্থ যেই ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোর 90% আবার তারা ঠিক করে ফেলেছে। এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বা ইসরায়েলের জন্য বিরাট একটা দুঃসংবাদ এবং এটি একটা আলোচিত সংবাদও বটে। এই কারণে যে এই যুদ্ধের পর এত দ্রুততম সময়ে তাদের 90% যে ভূগর্ভস্থ যেই ক্ষেপণাস্ত্র কেন্দ্র সেগুলোকে পুনরুদ্ধার করে ফেলা, সেগুলোকে রিবিল্ড করে ফেলা, এবং এই ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর বেশিরভাগই হচ্ছে হরমুজ প্রণালীর আশপাশ ঘিরে। এবং নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন এখন কিন্তু ব্যাপক আলোচনার তৈরি করেছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পক্ষ থেকে কিন্তু এটিকে একটা অস্বীকার করা হয়েছে, না এই ধরনের শক্তি তারা পুনরুদ্ধার করতে পারেনি এবং এগুলো হচ্ছে এক ধরনের প্রচারণা। সেই প্রতিবেদনে কি বলা হয়েছে সেটি আমরা একটু দেখি। এটি নিউ ইয়র্ক টাইমস অবলম্বনে প্রথম আলো রিপোর্টটি করেছে, সেটিকে আমরা বলছি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বরাবর দাবি করছে যে ইরানের সামরিক শক্তিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে মার্কিন গোয়েন্দা বিভাগের গোপন মূল্যায়ন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। প্রতিবেদন অনুযায়ী এখনও বিশাল ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে দেশটির। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, চলতি মে মাসের শুরুতে তৈরি করা ওই গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কর্মক্ষমতা ফিরে পেয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পাশে অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি এখন তাদের নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীর আশপাশের 33টি ঘাঁটির মধ্যে 30টি এখন ইরানের নিয়ন্ত্রণে, সেই তথ্য দিচ্ছে গোপন প্রতিবেদনের তথ্য। বলছে যে তথ্য জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ যন্ত্র অক্ষত রয়েছে। গোয়েন্দা তথ্যে আরও বলা হয়, ইরান জুড়ে মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র মজুদ ও ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রায় 90%ই এখন আংশিক বা পুরোপুরি সচল। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস ইরানের সামরিক সক্ষমতা ফিরে পাওয়ার এই দাবিটি নাকচ করে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ওয়েলস বলছেন, ইরান ভালো করেই বোঝে যে তাদের বর্তমান পরিস্থিতি টেকসই নয়। এটি হচ্ছে প্রতিবেদনের মূল কথা এবং এই প্রতিবেদন থেকে একটা জিনিস তো খুব পরিষ্কার বোঝা যায় যে আমরা যদি ইরানের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রও দাবি করেছে যে তাদের বড় অবকাঠামো, তাদের যে ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো, পারমাণবিক স্থাপনার আশপাশে তারা অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বহু বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে, তারা অনেক গবেষণা কেন্দ্র ধ্বংস করেছে। এই যে ধ্বংস করলো, তারপরেও আবার কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ভিডিও যেখানে আসছে যে তাদের যে ধ্বংস হওয়া রেল তারা কত দ্রুত আবার পুনর্নির্মাণ করে ফেলছে, রাস্তাঘাট আবার পুনর্নির্মাণ করে ফেলছে। এখন যেই প্রতিবেদন বলা হচ্ছে, এই প্রতিবেদন যে এই তাদের যে ভূগর্ভস্থ যেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি সেগুলো তারা পুনরুদ্ধার করে ফেলছে এবং এর সবগুলোই হচ্ছে হরমুজ প্রণালীর আশপাশে, যেই হরমুজ প্রণালীর উপরে এখন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এবং তারা বলছে যে ভবিষ্যতে
তারা কিন্তু অলরেডি এটি পার হওয়ার ক্ষেত্রে টোল আরোপ করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে অবরোধ এখনও অব্যাহত রেখেছে এবং সেই অবরোধের মাধ্যমে এবং ওই যে তারা এখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের যে ব্যবস্থা করে দিবে অপারেশন ফ্রিডম, সেই যে একটা চালু করতে চেয়েছিল সেটিও কিন্তু পরে স্থগিত করা হয়েছে। অর্থাৎ এখন ইরানের এই হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণটা কিন্তু মোটামুটি পরিপূর্ণভাবে বজায় আছে এবং এই যে এখন যেই তথ্য নিউ ইয়র্ক টাইমস দিল সেটিতে কিন্তু এটি আরও জোরালো হচ্ছে ধারণা যে হরমুজ প্রণালীর উপরে এবং আশপাশে ইরানের নিয়ন্ত্রণ আরও পোক্ত হয়েছে। তো এই রিপোর্ট হওয়ার পর এখন কিন্তু এটি নিয়ে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো আছে তাদের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু কাজ করবে যে ইরান এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এত হামলা করে এত কিছু করেও যখন ইরানকে এভাবে একেবারে বলা হচ্ছিল যে শেষ করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, সেটি যখন হয়নি তখন এই ইরান আবার খুব দ্রুততম সময়ে কিন্তু আরও বড় পরিসরে ঘুরে দাঁড়াতে পারে, এটি তারা সেই বার্তাটিও কিন্তু দিচ্ছে। ফলে এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করছেন, সেই সফরেও কিন্তু মূল আলোচ্য বিষয় হয়ে উঠছে ইরানের যেই বর্তমান পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধ অবসান বা ইরানের উপরে কোনো একটা চাপ প্রয়োগ করা চীনের মাধ্যমে, সেটি তারা চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটি কূটনৈতিকভাবে এখন চেষ্টা করা হবে। যদিও ইরানের উপরে চীন কতটা চাপ দিবে বা কোন লেভেলের চাপ দেবে সেটি কিন্তু বলা মুশকিল। এইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় চীন যদি ইরানের উপরে কোনো চাপ প্রয়োগ করতে যায়ও সেখানে কিন্তু আরেকটা বড় ইস্যু সামনে আসবে, সেটা হচ্ছে স্বায়ত্তশাসিত যে তাইওয়ানকে যে চীন তাদের অংশ মনে করছে দীর্ঘদিন থেকে, সেইখানে তাইওয়ানে যে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্রশস্ত্র সহ নানা রকমের সুবিধা দিয়ে থাকে সেইগুলোর ক্ষেত্রেও একটা নিয়ন্ত্রণ আরোপ করতে একটা শর্ত দিবে চীন। অর্থাৎ এখানে এক ধরনের বার্গেনিং পয়েন্ট থাকবে। ইরানের সাথে যদি চীনের সম্পর্ককে কিছুটা দুর্বল করার চেষ্টা করা হয় বা চাপ প্রয়োগের জন্য ইরানের উপর চাপ প্রয়োগ করতে বলা হয়, সেই ক্ষেত্রে তাইওয়ান হবে আবার চীনের বার্গেনিং পয়েন্ট। আর বাণিজ্যিক যে বার্গেনিং সেগুলো তো আছেই। ফলে এই চীন সফরকে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে অনেকেই বলছেন যে এটি দুই দেশের যে শুল্কযুদ্ধ, সেই শুল্কযুদ্ধের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, পাশাপাশি ইরান যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু একটা বড় পজিটিভ বাতাবরণ তৈরি করতে পারে। কারণ ইরানের হয়ে যে চীন অনেক বড় ভূমিকা রাখছে, রাশিয়া যে অনেক বড় ভূমিকা রাখছে, এটি বিশ্বের সমস্ত বোদ্ধা এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে এবং তারা প্রকাশ্যে বলেছেও যে চীন ইরানকে সহযোগিতা করছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটি করেছে, পাকিস্তানকে মধ্যস্থতাকারী নিয়োগ করেছে, কিন্তু সরাসরি চীনের মাধ্যমে কোনো মধ্যস্থতা কিন্তু যায়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে সফর, এই সফরে কিন্তু ইরান যুদ্ধ বন্ধ বা ইরানে একটা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য এখন কিন্তু তার চীনকে ব্যবহার করার একটা সুযোগ তৈরি হয়েছে। অন্তত আলোচনাটা এই চীনের মাধ্যমে তোলা যায়, বা চীনকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রস্তাব দিয়েই বসে যে আপনারা একটা মধ্যস্থতা করেন, শি জিনপিংকে যদি একটা প্রস্তাব দেয় যে ইরানের সাথে একটা মধ্যস্থতা হোক, সেখান থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হোক এবং তাদের যে পারমাণবিক কর্মসূচি আছে সেগুলো থেকে তাকে সরিয়ে আনা হোক, এটি চীনকে হয়তো বোঝাতে বলতে পারে। এমন একটা সুযোগ কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে চলে এসেছে। এখন চীনকে মার্কিন যুক্তরাষ্ট্র বা শি জিনপিংকে ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব দিবেন কিনা সেটি সময়ের অপেক্ষা, এবং বোঝা যায় যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং যদি সেটি হয় তাহলে কিন্তু হরমুজ প্রণালীতে আগামীতে কয়েকদিনের মধ্যে, বা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এটি আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন শেপ নেবে এবং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কিন্তু একটা নতুন দিকে অগ্রসর হবে, সেটি বলাই যায়। এবং সেটি কি হয় তা দেখার জন্য আমাদেরকে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বৈঠক শেষ হওয়া পর্যন্ত বা এই সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।